শ্রম প্রতিরোধ দিবস। এই শিশু শ্রমের মূল যে কারণ আমরা দেখি সেটা হচ্ছে আমরা বলি যে দারিদ্র। আমরা তৃতীয় বিশ্বের হয়তো একটা দরিদ্র দেশ, এই কথা বলি যে দারিদ্রতার কারণে শিশু শ্রম হয়। কিন্তু গবেষণায় আমরা যেটা দেখি যে একটা অন্যতম মূল কারণ হচ্ছে সস্তা শ্রম। একটা শিশুকে 100 টাকা দিলেই আপনি একটা মোটর সাইকেলের ওয়ার্কশপে সারাদিন কাজে লাগাতে পারতেছেন, বাট একটা যদি প্রাপ্তবয়স্কে ওখানে দেখা যাচ্ছে আপনার সারাদিনে তাকে অধিক টাকা 300 টাকা দিতে হচ্ছে, তাই না? ফলে এরকম। এছাড়া আরো যে আমাদের মূল কারণগুলো আছে, আমাদের শিশুদের পিতামাতারা যারা দরিদ্র থাকে তাদের দেখা যাচ্ছে অশিক্ষিত আছে, অল্প শিক্ষিত আছে। তারা এটা বুঝে না, তারা মনে করে যে শিশুকে দিলাম 100 টাকা আসলে এটাই আমার আর্নিং, উপার্জন তার পরিবারের জন্য। তো এভাবে তারা কিন্তু শিশুদের নিয়োগ দিচ্ছে। শিশু আমরা বলছি যে একদিন আমাদের জাতির কি কর্ণধার, তারা একদিন জাতির কি সমৃদ্ধ বই আনবে, যারাই হচ্ছে যে সুনাগরিক হয়ে গড়ে ওঠার কথা। এই রাষ্ট্র বিভিন্ন ধরনের ব্যবস্থা করছে ওঠার কথা, কিন্তু তারা হচ্ছে না, শিশু শ্রমে নিয়োজিত হচ্ছে। ফলে কি হচ্ছে, তারা শারীরিক মানসিক ভাবে পর্যাপ্ত যে যতটুকু তাদের স্বাভাবিক বৃদ্ধি সেটা কিন্তু হতে পারতেছে না। তাদের মৌলিক যে অধিকারগুলো সেগুলো লঙ্ঘিত হচ্ছে। তারা শ্রমে নিয়োজিত হওয়ার ফলে স্কুলে যেতে পারছে না, তাই না? ফলে তারা সুশিক্ষিত হতে পারতেছে না, ভবিষ্যতে তারা একটা সুনাগরিক হওয়ার জন্য যেটা দরকার হতে পারছে। এমনকি এই ক্ষেত্রে গিয়ে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে, আমরা জানি মাদক টানার ক্ষেত্রে তারা আসতেছে, শিশুরা ইউজ হচ্ছে, তাই না? বিভিন্ন কাজে তারা পাচারের ক্ষেত্রে তারা পাচার হচ্ছে, এরকম আমরা যদি দেখি। তাহলে এই অপরিণত বয়সে তারা কাজে নিয়োগ করার ফলে বিভিন্ন মারাত্মক অপরাধমূলক কাজেও যাচ্ছে, ঝুঁকিপূর্ণ কাজেও যাচ্ছে, ফলে তারা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারছে। এজন্য সরকার বিভিন্ন ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে এই শিশু শ্রমকে নিরসন করার জন্য। যেমন আমরা আমাদের সংবিধানেই কিন্তু শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। শিশু শ্রমকে এক ধরনের জবরদস্তি শ্রম বলা হয়। অনুচ্ছেদ 34-এ জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে। যেমন আমরা কি করছি, সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করছে, স্টাইপেন্ড দিচ্ছে, বৃত্তি দিচ্ছে, এমনকি দুপুরের খাবারও পরিবেশন করা হচ্ছে। এবং বিভিন্ন এছাড়া কিছু আইনের মধ্যে দিয়ে সরকার আইন প্রণয়ন করছে। শিশু আইন আছে, শিশু নীতিমালা আছে, আমাদের শিশু শ্রম নিরসন নীতিমালা আছে। তার আলোকে মানে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, তারা কাজ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।